হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতেই আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা ওভারটাইম কিভাবে আমরা হিসাব করে বাহির করতে পারি। একটা মানুষ যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেন এবং নিজের প্রতিষ্ঠান রয়েছে, তো এখন যে বর্তমান যুগ সেখানে প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানেই কিন্তু নিজস্ব তারা সফটওয়্যার তৈরি করে নেয় অথবা বিভিন্ন স্থান থেকে সফটওয়্যার ভাড়া করে নিয়ে আসে এবং সেইগুলোকে ব্যাকআপ দেওয়ার জন্য এবং কোনো প্রবলেমের সম্মুখীন হওয়ার জন্য আলাদা ডেভেলপার রয়েছে, তারা কিন্তু হেল্প করে। তো আমি যে প্রতিষ্ঠানে জব করি সেই প্রতিষ্ঠানে দেখা যায় যে তাদের নিজস্ব সফটওয়্যার নিয়ে আসছে এবং সেখানে প্রোগ্রামার রয়েছে, কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে এটা ঠিকঠাক করে দিচ্ছে। কিন্তু আপনি তো আর সেটা পারবেন না। যারা ব্যক্তিগতভাবে কোনো প্রতিষ্ঠানের হিসাব নিকাশ করতে চান, তো তাদের জন্য এই ভিডিওটা করা। তো আপনি ইচ্ছে করলে এখানে দেখুন, আমি যেভাবে এটা সাজিয়েছি আপনিও ঠিক এরকমভাবে সাজাতে পারেন এবং আপনি আমার থেকেও আরও ভালো সুন্দর করে সাজাতে পারেন। তো যেহেতু আমি আমার কিছু স্টুডেন্ট রয়েছে অনলাইনে, তাদেরকে আমি শেখানোর জন্য এই কাজগুলো আমি করে থাকি। তো এখানে দেখুন, এখানে আমি কার্ড নাম্বার লিখেছি, এই যে দেখুন। কারণ প্রত্যেকটা শ্রমিক বা প্রত্যেকটা অফিসার বা যে ডেজিগনেশনেই থাকুক না কেন, সেই ডেজিগনেশনে কিন্তু তাদের একটা কার্ড নাম্বার থাকে। কার্ড নাম্বারটা আর এটা হচ্ছে নাম, আর এটা হচ্ছে সে ধরুন প্রতিষ্ঠানে কয়টার সময় ঢুকলো। কেউ সে যদি সকাল 10টায় ঢুকে, তো এই যে দেখুন 10টা PM। আবার সবাই তো আর এক টাইমে ঢুকে না, এখানে দেখুন 9টা 30 মিনিটে, 9টায়, 9টা 10 মিনিটে, 9টায়, 8টায়, এরকমভাবে বিভিন্নজন বিভিন্ন টাইমে সেফটি হিসাবেও ঢুকতে পারে। তো এখানে সে বাহির হয়েছে কয়টায়, প্রতিষ্ঠানে যখন বা অফিসে কয়টায় ঢুকছে এবং কয়টা বাহির হয়েছে, আউট টাইম। সে 10টায় ঢুকছে, 5টায় বাহির হয়েছে। তো এরকমভাবে এটা হচ্ছে আউট টাইম। 9টায় ঢুকছে, 6টায় বাহির হচ্ছে। আর এখানে দেখুন আমি এরকমভাবে সাজিয়েছি। আমি এখানে কম মানুষের ডাটা নিয়ে আমি তৈরি করেছি। আপনার এখানে 1000, 2000, 500, 100, 200 এরকম থাকতে পারে। তো এই কাজটা যদি আপনি এই মানুষটি বাহির করতে পারলে, 100 জনের বাহির করতে পারলে আপনি 1000 জনেরও বাহির করতে পারবেন। তারপর এখানে দেখুন ওয়ার্কিং আওয়ার্স। সে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করছে, সে কত ঘন্টা সে ডিউটি করেছে, এখানে আমি টোটালটা কিন্তু আমি করেছি। তো এগুলো কিভাবে করবেন এই সবগুলো বিস্তারিত আমি এই ভিডিওতে বুঝাবো। আগে আমি এই ফরম্যাটটা সম্পর্কে আপনাদেরকে একটি অভিজ্ঞতা দিচ্ছি। সে 10টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করছে, তার মোট ওয়ার্কিং আওয়ার হচ্ছে 7 ঘন্টা। এখন 7 ঘন্টার মাঝে সে ওভারটাইম কয় ঘন্টার পাবে? তার প্রতিদিন ডিউটি আমি ধরে নিলাম 5 ঘন্টা, কিন্তু 5 ঘন্টা ডিউটি হয় না, 10 ঘন্টা, 8 ঘন্টা এরকম এক একটা প্রতিষ্ঠানে এরকমভাবে হয়। তো আমি জাস্ট 5 ঘন্টা দিয়ে ধরে নিলাম, কিন্তু আপনি জয় ঘন্টায় দেন, 10 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, আপনার ইচ্ছা মতো আপনি বসিয়ে নেবেন আপনার। তো আমি এখানে তার প্রতিদিন হিসাব হচ্ছে 5 ঘন্টা সে ডিউটি করবে, 5 ঘন্টার উপরে যেটা করবে এটাই হচ্ছে তার ওভারটাইম। তো এখানে দেখুন 5 ঘন্টার উপরে সে এই যে 10টায় ঢুকছে, 5টায় বাইরে হচ্ছে, তার হচ্ছে এখানে 7 ঘন্টা। তার মানে সে 5 ঘন্টার উপরে যেটা করবে 2 ঘন্টার অতিরিক্ত সে ওভারটাইম পাবে। তো এই যে দেখুন এখানে কিন্তু 5 2 ঘন্টা সে ওভারটাইম করেছে এবং এই 2 ঘন্টার কত করে সে রেট পাবে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন হিসাবে বিভিন্ন টাকা দেয়। আমি জাস্ট উদাহরণ হিসাবে আমি এখানে দিয়েছি যে 48 টাকা ঘন্টা এখানে আমি দিয়েছি। এখন সে 2 ঘন্টায় কত পাবে? এই যে দেখুন 96 টাকা। তো আমি এরকম ভাবে ফরম্যাটটা করেছি, আপনি আপনার মতো করে আপনি সাজিয়ে নিন। তো আমরা আজকে এখানে যে বিষয়টা দেখব, আমি কেটে দিব, এটা সম্পূর্ণটা আমি কেটে দিব, তারপর ওই বিষয়গুলো আমি বোঝাচ্ছি। এখানে আমি যেটা করব, আমি এখানে সমান সমান দেব, সমান সমান দেওয়ার পর এটা হচ্ছে আউট টাইম, এখানে আমি ক্লিক করব, তারপর আমি মাইনাসে দেব। মাইনাসে দেওয়ার পর আমি এই যে এটা মাইনাস করে দেবো ইন টাইম। আউট টাইম থেকে ইন টাইমটা মাইনাস করব। করার পর আমি যখন ইন্টারে দেব তখন দেখুন 00 আসছে, কিন্তু এখানে হয় নাই। কারণটা হচ্ছে আমার এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর এখানে আমি লাস্ট ব্র্যাকেট দিব। তো ফার্স্ট ব্র্যাকেট এবং লাস্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি এখানে গুণন দিব, পূরণ চিহ্ন দিব। দেওয়ার পর আমরা জানি যে 24 ঘন্টায় একদিন হয়, তো এখানে 24 আওয়ার্স আমি দিয়ে দিব। দিয়ে যখন আমি ইন্টারে ক্লিক করব তখন এখানে দেখুন এই যে 7 চলে আসছে, এই যে দেখুন 7 ঘন্টা চলে আসছে। তারপর আমি এরকমভাবে আমি টেনে দিব, এই যে দেখুন। এখন আমি এখানে আপনাদেরকে আরেকটা বিষয় বোঝাই। আমার এখানে কিন্তু এই যে 7 ঘন্টা 2 ঘন্টা আসছে, কিন্তু আপনার এখানে কিন্তু আসবে না। এখন প্রশ্ন করতে পারেন কেন? কারণ এখানে দেখুন যে এই যে ফরম্যাটটা আপনার এখানে কিন্তু থাকবে
এই জেনারেল থাকবে, এরকম থাকবে। তো বিভিন্ন ধরনের এরকম লেখা আসতে পারে। তো আপনি সম্পূর্ণ এই যে সেলটা রয়েছে এই কলামটা এরকমভাবে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে নাম্বার সিলেক্ট করে দিবেন। এই যে নাম্বার দেওয়ার পর যদি 00 থাকে ওইটা আপনি এখানে 0 দিয়ে দিবেন। 0 বসিয়ে ওকে করে দিবেন। আমি আবারও আপনাদেরকে বলছি, এখানে নাম্বার দিবেন অথবা এখান থেকেও আপনি নিতে পারেন। এই যে এখানে নাম্বার সিলেক্ট করবেন। নাম্বার সিলেক্ট করার পর এখানে এরকম থাকবে, এখানে আপনি একটা 0 বসিয়ে দিবেন। 0 বসিয়ে দিয়ে আপনি ওকে করে দিবেন। তারপর আমরা এখানে যে বিষয়টা পেয়েছি সেটা হচ্ছে এই যে দেখুন, আমি ফর্মুলাটা আবার ডাবল ক্লিক করে দেখাই। এই যে দেখুন, সমান সমান ফার্স্ট ব্র্যাকেট, তারপর এইটার সাথে এটা মাইনাস, তারপর পূরণ দিয়ে 24 আওয়ার্স দিয়ে আমি ইন্টারে যখন ক্লিক করে নিচ দিকে টান দিলাম, সম্পূর্ণটা আমি বাহির হয়েছে। আমি এখানে যে কয়জনের দেখিয়েছি, এখানে 20 জনের দেখিয়েছি, আপনি 20,000ও আপনি এরকমভাবে বাহির করতে পারেন। আচ্ছা, এখন আমি কি করব, আপনি তাকে সে কয় ঘন্টা আপনার প্রতিষ্ঠানে কাজ করবে, আমি এখানে জাস্ট দিলাম যে 5 ঘন্টার উপরে যেই ঘন্টাটা সে কাজ করবে সেটার জন্য সে অতিরিক্ত টাকা পাবে। তো আপনার এখানে 10 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা, 20 ঘন্টা যাই দেন না কেন এটা থাকবে। তো আমি এখানে 5 দিয়ে দিলাম যে সে প্রতিদিন 5 ঘন্টার উপরে যেই ঘন্টাটা করবে এটাই তার ওভারটাইম। তো এখন আমি এখানে এই যে দেখুন, এটা আমি কেটে দেব। তো আমি এখানে সমান সমান দিব। সমান সমান দেওয়ার পর আমি এই যে এটা আমি সিলেক্ট করে নেব। তারপর আমি মাইনাস এই যে 5 আওয়ার্স, আমি জিনিসটা একটু বুঝিয়ে বলি। আমি 7 থেকে সোজা হিসাব 7 থেকে 5 আমি মাইনাস করেছি। মাইনাস করে ইন্টারে ক্লিক করেছি। এই যে দেখুন 2 ঘন্টা চলে আসছে। তারপর আমি এরকমভাবে টেনে দিয়েছি। এখন যদি আপনি বলেন যে না 5 ঘন্টা না, এখানে 6 ঘন্টা সে প্রতিদিন কাজ করবে, 6 ঘন্টার উপরে যেটা আসবে এটাই তার ওভারটাইম। তো আপনি এখানে 6 বসিয়ে দিলে যে 1 ঘন্টা, আর যদি আপনি 5 দেন তো 5 ঘন্টা। আচ্ছা, এখন হিসাবটা হচ্ছে যে এখানে 48 টাকা আমি তার প্রতি ঘন্টা সে ওভারটাইম পাবে। তো আমি কি করব, এখানে আমি সমান সমান দিব। সমান সমান দিয়ে এই যে দেখুন 48 পূরণ 2, 48 পূরণ 2 দিয়ে যখন আমি ইন্টার দিলাম, এই যে দেখুন 96 টাকা চলে আসে। এখন আমি এটা করব কি, এরকমভাবে আমি টেনে দিব। এই যে দেখুন চলে আসছে। তো আপনি যদি এটা যোগ করতে চান তো আপনি এখানে ক্লিক করলে এই যে সম্পূর্ণটা দিয়ে ইন্টার যখন দিবেন, এই যে দেখুন এখানে চলে আসছে। আবার আপনি যদি আওয়ার্সটাও আপনি যদি এটা যোগ করতে চান যে অতিরিক্ত কর্মঘণ্টা কত, এটা এখানে দেওয়ার পর এখানে যখন আপনি ক্লিক করবেন এই যে দেখুন 85। আচ্ছা, তারপর এটা আপনি ইচ্ছা করলে আপনি দিতে পারেন, আর এখান থেকেও আপনি এরকমভাবে যোগ করে আপনি নিতে পারেন। এটা আপনার পছন্দ মতো আপনি করে নেবেন। তো আমি এই পর্যন্তই করে দিলাম। তো ভিউয়ার্স, আমি এখানে একদিনের কিন্তু আমি এটা একটা মানুষের একদিনের কর্মঘণ্টা হিসাব আমি এখানে করেই আমি ওভারটাইমটা দেখিয়েছি। কিন্তু আপনি যদি চান যে না একটা মানুষের 1 মাসের ডাটা কিভাবে এটা করা যায়, যদি আপনারা এরকম দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে এই ভিডিওতে জানাবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে ওভারটাইম নিয়ে আরও ভিডিও রয়েছে, আপনারা এক্সেলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান এই চ্যানেলে গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ এই সমস্ত অনেক ধরনের ভিডিও রয়েছে, সেগুলো দেখুন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।